আরিফ ভাই সহ অন্যান্য যারা এখানে কর্মরত আছেন এবং আমাদের সামনে উপস্থিত যে মানুষগুলো সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এই প্রতিষ্ঠানের সাথে যেহেতু আমাদের সমাজসেবা জড়িত, রাশেদ ভাই এখানে বা এই প্রতিষ্ঠান আপনারা করে যে প্রতিবন্ধী মানুষগুলো কীভাবে সেবা শুশ্রূষা করা যায়, যেমন যে নাসির ভাই বললো, উনি বললো যে আসলে ওনাদের কথা এখানে স্পষ্ট যে আসলে কাজ কি। উনি যেভাবে বললেন যে আসলেই তো এটা যে ওনার মাথাটাই ভেঙে গেছিল প্রায়, সেখানে এই প্রতিষ্ঠান যদি না থাকে মনে হলো তাহলে উনি সেবাটা পাইতে ঢাকায় থাকতে হইতো, সেখানে হয়তো ওনাদের বা বহন করা খুবই কঠিন হয়ে যেত বা কুমিল্লায় গেলেও সেটা প্রায় অসম্ভবই হতো। হয়তো উনি আজকে হুইল চেয়ারে বিক্রয় করতে পারতেন, অথচ এই লোকটা আজ আমাদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এর চেয়ে বড় আমার মনে হয় আর কিছু হতে পারে না। এই মনোরঞ্জন সেবা সহযোগিতা কিন্তু আছে বলে এটা সম্ভব হয়েছে। আর শুধু থাকলেই হয় না, আমি এই উপজেলা 2 বছর কর্মরত থেকে দেখছি যে এখানে যে রাশেদ ভাই এবং আরিফ ভাই আছেন যারা বা এই প্রতিষ্ঠান আমাদের স্টাফ যারা কর্মরত আছেন, ওনাদের যে আন্তরিকতা, বিশেষ করে সমাজসেবা রাশেদ ভাই আমার মনে হয় প্রতিদিন একবার হলেও আমাদেরকে ফোন দেয়, ভাই এই লোকটার ভাতা পায় কিনা দেখেন তো, এই লোকটার একটু ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, আমি যে লোকটারা পাঠাবো জরিপ করার জন্য ইত্যাদি। মানে এমন একজন যে প্রতিবন্ধী বা আপনারা যে সুবর্ণ নাগরিক, এদের প্রতি যে এত বেশি সহানুভূতিশীল একজন অফিসার মনোরঞ্জন আছে, এটা আসলে সত্যি এটা প্রশংসার দাবিদার। আপনাদের নিয়ে ভাবেন, আপনাদের নিয়ে কাজ করেন। তো আমরাও আমাদের সমাজসেবা থেকে আমরা যতটুকু করি যে আমাদের ভাতার ব্যবস্থা আছে, আর প্রতিবন্ধী মনোরঞ্জন যে একজন ব্যক্তি যাদের ভাতার বাহিরে না থাকে, যাদেরই কার্ড আছে তারা ভাতা পাবেন, কারণ এই ভাতা পাবো 100%। আপনারা প্রতি বছরই আমাদের অক্টোবর নভেম্বরে এই ভাতা প্রতিবন্ধী ভাতা মানে ভাতা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার সুযোগ থাকে। এবারও সুযোগ আছে, এখনো আছে, আর সম্ভবত আরো 10 দিন বাড়িয়েছে ভাতার আবেদন। নভেম্বরের 30 তারিখ শেষ হওয়ার কথা, কিন্তু আরো 10 দিন বাড়িয়েছে। আপনারা যদি পরিচিত কেউ এরকম সুবর্ণ নাগরিকের কার্ড আছে, মানে প্রতিবন্ধী কার্ড আছে কিন্তু তারা এখনো ভাতা পান নাই, তারা চাইলে এখনো অনলাইনে আবেদন করলে তারা ভাতার আওতাভুক্ত হতে পারে। তো আমি আর বেশি কিছু বলবো না, যে অন্যান্য যারা আছেন তারা আরো ভালো বলবে হয়তো, কিন্তু আমি এতটুকুই বলবো যে মনোরঞ্জন প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র খুব ভালো নিয়ে কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতা পেলে এখানে আরো ভালো কিছু হবে। এখানে যেহেতু উনি বলছেন যে একটা জেনারেটর হলে ভালো হয়, তো আমি ইনমদের কাছে রিকোয়েস্ট করবো যদি কোনো সুযোগ থাকে যদি এখানে দেওয়া যায়, কারণ এখানে যে প্রতিবন্ধী এবং অসহায় এবং দুস্থ মানুষগুলাই এখানে